এখানে শুতে হয়। উনি ডিম খাওয়াচ্ছে। তাই তো এক এক করে মাছগুলো খাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে একটা টুনটুনি পাখি বসে। হ্যাঁ, মা এসেছে বাড়িতে। আবারই দেখো 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 ট্রাই কাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল। সীমা খাটে বসে মেয়ে মাদের ধারে এসে ও দাঁড়িয়ে থাকে, তাহলে ও খাট থেকে পড়বে না তো কে পড়বে? একটু তুমি কি করছো? তোমার গাড়ি গাড়ি এই যে রাত করে জামা কাপড় কেচে রাখছি। বাই বাই। হ্যালো বন্ধুরা, এইদিকে ক্যামেরা, এই যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 8টা, আর সকাল সকাল আমাদের ঘুম হয়ে গেছে। গুড মর্নিং বাবু। দেখি 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 দেখো বন্ধুরা, এখানে একটা টুনটুনি পাখি বসে। হ্যাঁ, আমাদের বেদানা গাছটায়। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8:30। দেখো একটা বাচ্চা টুনটুনি পাখি বসে আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে। বাবা সামনে যায় না, তাহলে উড়ে যাবে। বাড়িতে আসবে গেস্ট। সকাল সকাল দেখো চাটনি করে নিয়েছি। এদিকে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, তাও দেখো। এই দেখো মাংসটা ম্যারিনেট হয়ে রয়েছে। আলু ভাজবো বলে আলুও কুচিয়ে নিয়েছি। মাছে নুন হলুদ মাখাবো, আর এদিকে সমস্ত মশলা যা যা লাগবে আমার সব পেস্ট করে নিয়ে রেখেছি। মা এসেছে বাড়িতে। এই যে তোমাদের দাদাভাই অফিস যাচ্ছে, 8:30 বাজে। এখানে এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি, আর এদিকে চার জল। মেয়ে মাদের মাছ ভাজা হচ্ছে, এটাই লাস্ট। আর এদিকে যে মাছ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নেওয়া রয়েছে। মা মেয়েদেরকে খাইয়ে দিচ্ছে। সকালে টিফিন হচ্ছে, এখন এই 10টা মতন বাজে। দেখি আমার গেস্ট কখন আসে। এই যে দেখো, এটা হচ্ছে লিপিকার মেয়ে। পুকু গালে হাত দেয় না শোনা। হ্যাঁ, থ্যাংক ইউ বলেছো মাসিমণিকে? থ্যাংক ইউ বলেনি পুকু? এই পুকু, পুকু মাসিমণিকে থ্যাংক ইউ বলো। দুপুরবেলায় সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন 3:30 মতন বাজে। আর আজকে কি বলবো, এত গল্প গুজব চলছিল যে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি, আমার মাথাতেই ছিল না। তো যাই হোক, কী করা যাবে, দেখি সন্ধ্যাবেলায় কিছু শেয়ার করতে পারি কিনা তোমাদের সাথে। আর দুপুরবেলায় খেতে বসেছি, ওই তখন 1:30-2টো মতন বাজে। আর মুষলধারে দেখি বৃষ্টি, প্রথমত খুব সে ঝড় হলো। যে দেখ লিপি বাইরে কিন্তু খুব ঝড় হচ্ছে, আর তখন ওরা খেতে বসেছে। তা ভাগ্য ভালো যে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, তারপরে কারেন্টটা গেল। খুব বেশিক্ষণ ছিল না, ওই আধ ঘন্টা মতন। হ্যাঁ, আধ ঘন্টা মতন হয়তো কারেন্ট ছিল না। তারও দেখাচ্ছি তোমাদেরকে বাইরের ওয়েদারটা। এই দেখো, নিয়ে পড়েছে। বড় মেয়েকে ওইদিকে ঘুমাতে বলেছি। মানে সারাদিন 3 বান্ধবীতে এত খুশি। 3 বান্ধবী কে কে জানো? পৈত্রী, ঐশী আর আরাধ্যা। 3জনেই মানে সারাটা দিন খেলেছে, খুব সে খেলাখেলি করেছে। আমি যে ছোটো ছোটো ভিডিও করব, আমার বিন্দু মাত্র বলেছিল না। ওদেরই আনন্দ আমি দেখছি। এদের থেকে বড় খুশি হয়েছে ছোটরা। একজন আরেকজনের কপি করছে এরকম। তো যাই হোক, দিনটা আজকে খুবই ভালো কেটেছে আমাদের। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, ভাবছি আমি একটু রেস্ট নিই। তাহলে চলো, আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে।
ঘুম থেকে ওঠার পর এখন এই যে আমরা সবাই মিলে গল্প করছি। মাসি আর মেশো ওই ঘরে রয়েছে, আর জানো তো বাইরে বৃষ্টিও পড়ছে। অনেকদিন পর লিপি আমাদের বাড়িতে এলো। এর আগে আমার পুরনো ব্লগে তোমরা হয়তো দেখেছো যে আরাধ্যাকে নিয়ে আমি প্রায় লিপিকার বাড়িতে যেতাম, কিন্তু কোনোবার লিপি আমাদের বাড়িতে আসেনি। এই প্রথমবার এসেছে মাসি, মেশো আর মেয়েকে নিয়ে। আমার তো খুবই ভালো লাগছিল, আর ছোট ছোট বেবিরা দেখো খুব এনজয় করছিল। এটা লিপির মেয়ে, আর এই যে আমার ছোট্ট গুলগুলি আর আরাধ্যা, তিনজনে মিলে খুব খেলাধুলা করেছে সারাটা দিন। হ্যাঁ, এই যে মেসোমশাই, এই যে কি হয়েছে, ঝাল লাগছে? মা একটু লঙ্কা দেখে দাও। মা, সন্ধ্যাবেলায় আমাদের টিফিন চলছে এখন। আসো আসো আসো, তুমি কি করছো? তোমার গাড়ি 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 এটা। এখন সবাই টাটা বাই বাই হয়ে যাচ্ছে। টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। লিপি বাড়ি চলে যাবে। হ্যাঁ, বাড়িটা আমার একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। টাটা করে দাও মিমিকে, টাটা টাটা, থ্যাংক ইউ দিয়ে দাও একটা। বাহ কি সুন্দর। বাই বাই। অবস্থা তারপরে আচ্ছা আবার নামতে হয়, একবার উঠবে একবার নামবে। ওর অবস্থা দেখো, আর খাট থেকে যেন পড়ে না যায়। আমি বালিশ পেতে রেখেছি। হ্যাঁ, এই মাত্র বালিশগুলোর কভার চেঞ্জ করা হয়েছে। দেখো দেখো কি মজা পেয়ে গেছো? হ্যাঁ, কোথায় যাবে? একটু খাটে উঠে দেখিয়ে দাও। এখানে শুতে হয়? আচ্ছা, বালিশ পেতেছি না এখন, বালিশগুলোর ওপর দিয়ে যে কি করবে বুঝতে পারছে না। বাবারে উড়ে বাবারে, যেন গাড়িতে উঠছে বেটি আমার। তোমাদের বাড়িতে কার কার ছোট ছোট বেবিরা এরকম দুষ্টুমি করে কমেন্টে জানিও তো। আমার মেয়ের এই 1 বছর বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওঠো 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 ওঠো। বলে বন্ধুরা এরকম আরো দুষ্টু দুষ্টু উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি, দেখো 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 ট্রাই করছে দেখো ওঠার জন্য। উঠেই গেল। উঠতে পেরেছো? পেরেছো তুমি উঠতে? আমার এরকম আরও খেলার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা। খাটে শুয়ে পড়েছে। আমি হচ্ছে বালিশের কভারগুলো চেঞ্জ করছিলাম, ধুতে দেব। অনেক দিন হয়েছে তো, 4-5 দিন অন্তর অন্তর বালিশের কভার চাদর চেঞ্জ করি। চাদরটা রাত্রিবেলায় চেঞ্জ করবো ওর বাবা আসলে পরে। তা বসে বসে আমি বালিশের কভার চেঞ্জ করছি, তা সেই ফাঁকে ওর দুষ্টুমি শুরু হয়েছে। দেখো কি, নামো নামো নামো। টিভি দেখছে, এক নজরে টিভি দেখছে। হ্যাঁ নামো, পিছন ফিরে নামতে হয় বাবা, পিছন ফিরে নামো, পিছন ফিরে। হ্যাঁ পিছন ফিরে নামতে হয়। যে খাটে উঠে কি করবে তাই ভাবছে। আমার চাই না, আমার লাগবে না, ওটা মুখে দেয়। যা পাবে সব ওর মুখে দিতে হবে। আগে মুখ দিয়ে মানে আগে সব কিছু টেস্ট করে নেবে, তারপরে খেলা। এদেরকে সামলাতে সামলাতে মায়েদের যে শরীরটা কতটা খারাপ হয়ে যায় একমাত্র আমাদের মতন মায়েরাই বোঝে, জানো তো। সারাটা দিন এদের দুজনের দুষ্টুমি দেখতে দেখতে আমি হয়রান হয়ে গেছি। করে পাম্প চালিয়েছি। আজকে কলকাতায় বৃষ্টি হয়েছে, হ্যাঁ সকাল ঠিক না ভোরবেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে, তো সেজন্য সকালের দিকে আর পাম্প চালানো হয়নি আমার।
জামা কাপড় কেচে রাখছি। ওই যে বললাম না শরীরটা খুব একটা ভালো নেই, দুদিন ধরে দেখছি আমার এই পা চোখ এত লাফাচ্ছে, জানি না কি হবে আমার সাথে। ধারে এসেও দাঁড়িয়ে থাকে, তাহলে ও খাট থেকে পড়বে না তো কে পড়বে একটু বলবে আমাকে? দেখো দেখো দেখো, একটু ভয় ডর নেই। আমার হাতটা একটু পেয়েছে নাগাল, এক জাম্প ওখান থেকে, না আমি ভালো করে ধরতেও পারিনি, এরকম অবস্থা। মানে এত দুষ্টুমি করে না, এখন এক জায়গায় স্থির থাকে না, পড়ে আবার চলে গেছে, আবার খাটে উঠবে, এই করতে থাকে সারা সন্ধ্যাভর। বুঝছো? একবার উঠবে একবার নামবে। ও বিছানায় শি হয়ে গেছে, এই যে বিছানায় শি করে দিয়েছে ঐত্রী, এই যে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।